নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। আমরা এখন কালিম্পংয়ে আছি। তো গতকাল আপনাদের দূরবীন মনেস্ট্রি দেখিয়েছিলাম। মনেস্ট্রিতে থাকাকালীন একটা ফোন এসেছিল। ফোনটা ছিল সৌরভের। তো আমরা ডুয়ার্সে এসেছি শুনে সৌরভ যা ওরাও চলে এসেছে ডুয়ার্সে। কালিম্পংয়ে কিন্তু অনেক কিছু বাকি রয়ে গেল দেখার জন্যে, সেইগুলো আজকে সকালের জন্য রেখেছিলাম। এনিওয়ে, না হয় কালিম্পংয়ে আরেকবার আসা যাবে। এখন ফিরে যাচ্ছি ডুয়ার্সে। ইনফ্যাক্ট কালিম্পং থেকে ফেরার সময় এই জায়গাটা পড়ল, নাম আলগাড়া। খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট এখানে করা আছে। একটা কেভি আছে, কেন্দ্রীয় বিদ্যালয়ের ঠিক পাশেই দাঁড়ালাম। তো এইরকম ভিউ পয়েন্টস কিন্তু অজস্র রাস্তার পাশেই পাওয়া যাচ্ছিল। সব জায়গাতে দাঁড়ানো হয়নি, তো এই জায়গাটাই দাঁড়িয়ে পড়লাম। সৌরভরা এসেছে জানতে পেরে আমাদেরও আর ইচ্ছে করছে না এখানে থাকতে। ইনফ্যাক্ট ওরাও বলছে ইমিডিয়েট চলে আসতে, তারপরে না হয় একসঙ্গে প্ল্যান করা যাবে কোথাও। আচ্ছা, এইবার জায়গাটার কথায় চলে আসি, যেখানে অ্যাকচুয়ালি নেমেছি। একটা সুন্দর ইনস্টলেশন আছে, আই লাভ আলগাড়া। আপনার জায়গাটার নাম এর আগে শুনিনি, তো এই জাস্ট দেখলাম বলে নেমে পড়লাম। তো গুগল করে দেখছি এইখানে কিন্তু বেশ সুন্দর হোমস্টেও আছে অনেক কটা। তো চাইলে কিন্তু এইখানে নাইট স্টেও করা যায়। আমরা যেই জায়গাটায় দাঁড়িয়েছি এইটার ঠিক পেছনে, সেটা মিস করে গেছি। আরেকটা ভিউ পয়েন্ট ছিল, ওইখান থেকে নিচে একটা নদী দেখতে পাওয়া যাচ্ছিল, আরও সুন্দর ভিউজ আসছিল। তো এখান থেকেও খারাপ আসছে সেটা নয়, কিন্তু ওইটা আরও বেটার ছিল। যাই হোক, আর ফিরে যাচ্ছে না, এখন তো প্রায় আসা হবে কালিম্পংয়ে। আর কালিম্পংয়ে অনেক কিছু রয়েও গেল, তো নেক্সট টাইম সেইগুলো দেখাবো। বুঝতেই পারছেন, এই পাইন গাছ দেখলেই বোঝা যায় আমরা লাভায় ঢুকছি। তো এসেওছি কিন্তু লাভা হয়ে, ফিরছিও লাভা হয়ে। রাস্তাটা চলে যাচ্ছে রিসপের দিকে। তো আসার সময় আমাদের প্ল্যান ছিল রিসপেও যাবার, নাইট স্টে করতাম না, রিসপে একটা ভিউ পয়েন্ট আছে ওটা দেখে চলে আসতাম।
এখনও আর যেতে মন চাইছে না, বুঝতেই পারছেন কেন। আর এখানে জিজ্ঞেস করলাম, বলছে আজকে ওয়েদার কন্ডিশনস খুব একটা ভালো নেই, ওই ভিউ পয়েন্ট থেকে আজকে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাবে না। যখন কাঞ্চনজঙ্ঘাই দেখতে পাওয়া যাবে না তখন আর কষ্ট করে গিয়ে লাভ কি। তো এখান থেকে একটু দেখে নিচ্ছি কেমন লাগে এই রিসপে জাস্ট ঢোকার মুখে এখান থেকে একটা ভিউ আসছে। তো আমার এক বন্ধু বলেছে আমার গাড়ি নিয়ে রিসপে যাওয়া যাবে না, সেটা কোলাখামের থেকেও নাকি আরও ভয়ানক। তো আপনারা কেউ জানলে অবশ্যই জানাবেন। আমার ব্রিও গাড়ি 165 mm ক্লিয়ারেন্স, গ্রাউন্ড ক্লিয়ারেন্স, তো সেটা নিয়ে কি রিসপ যাওয়া উচিত? অবশ্যই জানাবেন কমেন্টস করে। এইবারের ট্রিপেই কিন্তু কোলাখাম যাওয়া হয়েছিল আর আমার এই হন্ডা ব্রিও নিয়ে। তো নামার সময় অ্যাজ ওয়েল অ্যাজ ওঠার সময় একবারও কিন্তু গাড়ির নিচে ঠেকেনি। আপনার খুব সাবধানে চালিয়েছি, ওই 15 থেকে 20 স্পিডে চালিয়েছিলাম। আজকে সকালবেলায় কিন্তু অনেক প্ল্যানই ছিল। আপনার কালিম্পংয়ে যেগুলো মিস গেছিলো, একটা ছিল পাইন ভিউ নার্সারি,
তারপরে আপনার ডক্টর গ্রাহামস হোম স্কুল একটা ছিল, অনেক কিছুই বাকি রয়ে গেল। ও হ্যাঁ, আরেকটা জিনিস তো ভুলেই গেছি, ডেলো পার্কে প্যারাগ্লাইডিংয়ের কথাটা তো একদম ভুলে গেছিলাম। গতকাল করতে পারিনি, আজকে ওয়েদার কিন্তু ভালোই ছিল, করা যেত। ইনফ্যাক্ট আরও ছিল, আপনার যাওয়ার সময় রিসপে একটা ভিউ পয়েন্ট ছিল, কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, সেটা তো মিস গেছে, ফেরার সময় সেটা করা যেত, যদিও বা আজকে ওয়েদার ভালো নয়, সেটা হয়তো হতো না। আর তারপরে আমরা লোলেগাঁও প্ল্যান করেছিলাম ফেরার সময় যাওয়ার, সেটাও আর হলো না। যাই হোক, তো আজকে বুঝতেই পারছেন রিজনটা কেন আমরা ছুটে ফিরে যাচ্ছি আপনার ডুয়ার্সে। তো যেইগুলো মিস গেল সেগুলো কিন্তু বাদ পড়বে না, অবশ্যই নেক্সট টাইম আপনাদের দেখাবো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। ভালো থাকবেন।